আবুল পাকির জৈনুল আবেদিন আব্দুল কালাম ছিলেন একধারে বিজ্ঞানী, লেখক, সমাজচিন্তক ও ভারতের প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি। তার জীবনদশায় ৮৪ বছরের দীর্ঘ ও সফল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী। তার মধ্যে কিছু আজ আমি আপনাদের কাছে পরিবেশন করতে চলেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে এই কালামের কিছু বাণী শুনতে থাকুন, যেগুলো শুনলে আপনারা অনেক অনুপ্রাণিত হবেন এবং আপনাদের জীবনও বদলে যেতে পারে। কালাম বলেছেন, তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক। তিনি বলেছেন, জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্য এত আনন্দ। যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না। তিনি বলেছেন, বৃষ্টি শুরু হলে সব পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তিনি বলেছেন, আমি সুপুরুষ নই, কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়। তিনি বলেছেন, যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই পায় না। তারা পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা, তাতে সব সময়ই একরকম তিক্ততা থাকে। তিনি বলেছেন, তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে, মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে, নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে। তিনি বলেছেন, সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে। তিনি বলেছেন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তিনি বলেছেন, মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। তিনি বলেছেন, তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো পুড়তে শিখতে হবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে। উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে এবং হাত বাড়ায়, কিন্তু সংকীর্ণ মনস্কররা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে। তিনি বলেছেন, জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। তিনি বলেছেন, কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত। তিনি বলেছেন, প্রথম সাফল্যর পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে হয়তো শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। কালামের এই সমস্ত বাণী এবং উপদেশ শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন। আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।